2 দিনের বৃষ্টি এইদিকে বন্ধ হয়ে গেছে, পানি নামার জায়গা নাই একদম। আল্লাহ, আসসালামু আলাইকুম এভরিওয়ান। যাইতাছি গাউসিয়া বাগনির জন্য একটা ফোন কিনতে। ফোন আছে, তারপর ওই ফোনে একটু হ্যাং করে। এইটা হচ্ছে জলসিরি ভাইরাল ব্রিজ। আমি যাবো আগে রূপগঞ্জ, একটা কাজ আছে, আবার একটা কাগজ আছে জমি, ওইটা নিয়ে তারপরে আমি যাম গাউসিয়া। মানে 2টা কাজের জন্যই বের হইছি, একটা হইছে কাগজ আর একটা হইছে মোবাইল কিনতে। দেশের অবস্থাও ভালো না, বৃষ্টি বৃষ্টি ভাব। সকালে বৃষ্টি হইছে অনেক, আর পূর্বাঞ্চলের তুলনায় জলসিরি তাড়াতাড়ি উন্নত হইতেছে। আমি রূপগঞ্জ যাইতেছি জলসিরির ভিতর দিয়া, কাঠ রাস্তা এই দিক দিয়া, আর সামনে হইছে জলসিরি পার্ক। আর সন্ধ্যার পরে আসলে কিন্তু এদিক দিয়ে কিন্তু অনেক শিয়াল দেখা যায়। দিক দিয়ে যাওয়া যাইতো না না, ওই সাইড দিয়ে মুরাপাড়া যাইতে অনেক শর্টকাট ছিল। গাইস, এই মুহূর্তে পরিবেশটা অনেক সুন্দর হয়ে গেছে। সকালবেলা অনেক বৃষ্টি হয়েছে তো, আর আমার বাইকের তেল আছে 1 কাটা। ঈদের 2-3 দিন পরে যে পাম্প থেকে ভরছিলাম, তারপর আর ভরি নাই। বাইকে তেলও ঢুকাইতে হইব আমার। এদিক দিয়ে হচ্ছে শর্টকাট রাস্তা, দিক দিয়ে কি যাইতে পারবো আমি? একটা রোড দেখাইলাম, হলে সুন্দর একটা রোড, ওইটা দেখাইতে পারতাছি না আপাতত। ও, এদিক দিয়ে রাস্তার কাজ কমপ্লিট। ও আল্লাহ, আর রাস্তাগুলো মূলত ভাঙ্গে এইসব বড় বড় ইটের গাড়ির জন্য। এইটা হইতেছে গাজী ব্রিজ। তাই অনেক পাথর দেখা যাইতেছে ছোট ছোট। এই পাথরগুলা বাইকের জন্য অনেক রিস্ক। ওই সাইডে অনেক জাহাজ দেখা যাইতেছে, আমি একটু দাঁড়াবো ওই সাইডে। গাইস, এইটা হইছে শীতলক্ষা নদী, আর সামনে বিশাল বড় বড় জাহাজ আছে। বৃষ্টি হয়েছে, বাতাসও আছে, কিন্তু গরম কম না। এই সাইডের রাস্তাগুলোর কাজও শুরু করে দিছে, নতুন করে ঢালাই হইব। গাউসিয়া রোডে এন্ট্রি করতেছে। এইটা হইছে মুরাপাড়াতে গাউসিয়া যাওয়ার রাস্তা। অনেক রাফটাফ ভাবে অটোগুলা চালায় এই রোড দিয়া। আর এই সাইডটা মূলত শিল্প এলাকা, এদিক দিয়ে অনেক মেল ফ্যাক্টরি আছে। আর বেশিক্ষণ লাগবে না, আর 5 মিনিট লাগবে যদি জাম না পাই গাউসিয়া পৌঁছাইতে। আর মনে হয় এই রোডের ভাগগুলো হয়েছে রিস্কওয়ালারা। গাইস, চলে আসলাম গাউসিয়া। অটো আর রিস্কা, মানে এত পরিমাণ রিস্কা, ফুটপাত অনেক জমজমাট লাগতেছে। সামনে দিয়ে আমি মার্কেটের ভিতরে ঢুকবো। চলে আসলাম গাউসিয়া মার্কেটের পার্কিং ছোট বলতে নাই, কয়েকটা বাইক রাখা যায় সাইডে। এইটাই হয়েছে পার্কিং, 10-12টা বাইক রাখা যায় সাইডে। গাইস, মোবাইল কিনা ডান। আর আমি একটা গড়ি কিনছি গাইস, অনেক জাম। এই রিক্সাগুলো মূলত জামগুলা লাগায়। মোবাইল কিনা ডান আমার, আমি চলে যেতেছি বাসায়। আর এই সিমেন্টের গাড়িটা পুরা দূরে টানতেছে, এইটারে পাস করতেই হইব আমার। কি একটা অবস্থা, ধুমায় টানতেছে। এই রাস্তা কে এরকম ভাবে টানা দরকার আছে কোনো? তাও আবার এমন একটা বড় গাড়ি নিয়ে। আমি যাবো এখন নাওরা দিয়া রাস্তা অনেক পেছাইলা, কিন্তু তারপর আমি যাবো ওই সাইডে, রাস্তা ভালো, একটু ঘুরো হইব, কিন্তু সমস্যা নাই। গাইস, বন্যার কাছাকাছি চলে আসছি। এতক্ষণ ভিডিও করি নাই, কারণ রাস্তা এনজয় করছি অনেক। এদিক দিয়ে রাস্তা ছোট, কিন্তু রাস্তা অনেক ভালো। সামনে বন্যা ব্রিজ, ঐতিহাসিক ব্রিজ, অনেক আগেকার। এইটাই হয়েছে বন্যা ব্রিজ, মানে অনেক আগেকার, লোহা স্টিল এগুলা দিয়ে বানাইছে। আর পানির তো অনেক উপরে হয়েছে মেন নাওরা। আগের তুলনায় নাওরা গ্রাম অনেক চেঞ্জ হয়েছে, অনেক। আগে ঝগড়া বিবাদ লাগেই থাকতো এই অঞ্চলে। যখন ছোট ছিলাম তখন তো নাওরা গ্রামের কথা শুনলেই ডর করতো। আর জায়গায় জায়গায় মোর, এই জন্যই আমার ভালো লাগে না, বাইক টানা যায় না আর কি। এদিক দিয়ে আসলে সবারই দেখা শুই না চালাইতে হইব, কারণ রাস্তা ছোট আর মোড় অনেক।
বাইকের হেডলাইট জ্বালাইল, কিন্তু আমি বুঝতে পারি নাই। এই মাত্র কিছুক্ষণ আগে আমি বাইকের লাইট বন্ধ করছি, যখন নাকি এই অটোর পিছিয়ে ছিলাম। এই যে দেখেন, এই যে বোঝা যায় ধরে, এতক্ষণ আমি দেখি নাই। এইটা কি ছোট মোটো একটা স্কুটি, ব্যাটারি স্কুটি মনে হয়। আমি মনে হয় বাসা থেকে 2টা বাজে রওনা দিছি, এখন বাজতেছে 4টা 28। নাও, সাদিয়ার কাছে 10,000 টাকায় আইফোন বেচে দিয়েছি। খুশি? যাও, নাও।